হরফ কয়টি? কয়টি হরফ? এই তিনটি হরফ কি কারণবশত মোটা হয়, কারণবশত পাতলা হয়? এক নম্বর হরফের নাম আলিফ। এক নম্বর হরফের নাম আলিফ। দুই নাম্বার তিন নাম্বার এই তিনটি হরফ আমরা জানলাম যে সর্বদা মোটা হবে এরকম না, আবার সব সময় পাতলা হবে এরকম ও না। এই হরফগুলো কারণবশত মোটা হয়, কারণবশত মোটা হয়, কারণবশত পাতলা হয়। আমরা এখন লাম পড়ব। কোন হরফ পড়ব? লাম হরফ পড়ব। লামের মাত্রা কি? হরফের মধ্যে মোট কয়টি সিফাত রয়েছে? লাম হরফে কয়টি সিফাত রয়েছে? লাম হরফে কয়টি সিফাত রয়েছে? ছয়টি। হরফগুলোর নাম কি? সিফাতগুলোর নাম কি? একসাথে আবার জাহার, তাওয়াসসুফ, ইস্তিফাল, ইনসান। মাখরাজ হলো জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা, তার বরাবর উপরের এরকম কেমন? জিহ্বার আগার কিনারা, সামনের উপরের মারি। জিহ্বার আগার কিনারা, সামনের উপরের যে দাঁত আছে সেই দাঁতের মারি, সেই দাঁতের ওই মাখরাজ থেকে এই জায়গা থেকে কোন হরফ উচ্চারিত হয়? হরফের নাম আমরা যদি জবর দিয়ে হরফটা করি উচ্চারণ কেমন হবে? একসাথে জবর জবর জের পেশ জবর জের জবর জবর পেশ ঠোঁটগুল হবে, ঠোঁটগুল। কোরআন শরীফ তিলাওয়াত করার সময় মোট কয়টি জায়গা এরকম আছে এই জায়গাগুলোতে ঠোঁটগুল হয়? কয়টি জিনিস আছে? এক নাম্বার হরফ করি আগে। হরফটা কি? এরপরে ওয়াও এবং পেশ, এই দুই জিনিস ব্যতীত, এই দুই জায়গা ব্যতীত অন্য কোন জায়গায় আমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করব অন্য কোথাও ঠোঁটগুল হবে না, ঠোঁটগুল আবার এই দুই জায়গায় ঠোঁটগুল অবশ্যই করতে হবে। ঠোঁটগুল অবশ্যই কি? ঠোঁটগুল অবশ্যই করতে হবে। ঠিক আছে না? জি। লাম পেশ পেশ কেমনে? পেশের আরবি কি? বাংলা অর্থ একসাথে হওয়া, জমা হওয়া না? জি। পেশ দম্মাতুনের আরবি পেশ হয়, পেশের আরবি দম্মাতুনের বাংলা অর্থ যদি হয় একসাথে জমা হওয়া। এটা আমরা যখন বলি লাম পেশ লু, এই আমাদের ঠোঁটটা একসাথে জমা হয় না? জি। কোন ভাই একসাথে জমা হয় না? জি। যদি কারোর ঠোঁট পেশ উচ্চারণ করার সময় একসাথে জমা না হয়, ঠোঁটগুল না হয়, মাঝখানে ফাঁকা না থাকে, জমা হয়, তখন পেশের উচ্চারণ কি হবে? গুণ হবে। পেশের উচ্চারণ কি? পেশের উচ্চারণ আমরা যখন জের উচ্চারণ করব এর আরবি নাম কাসরা, আরবি নাম বাংলা অর্থ ভেঙে যাওয়া। তার মানে যখন আমরা জের উচ্চারণ করব সেটা যে কোনো হরফেই হোক নিচের ঠোঁট থাকবে। কোন ঠোঁট? নিচের ঠোঁট। তো লামজের লামজের সবার বাংলা বুঝি। লামজের লি, লামজের লামজের লি, লামজের লি 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 জবর আরবি নাম ফাতহাতু, খোলা। অর্থ কি? অর্থ কি?
অর্থ কি? খোলা। অর্থ কি? তার মানে আমরা স্বাভাবিক অবস্থায় থাকলে আমাদের জবান যেমন থাকে তেমনই থাকবে। যখন আমরা জবরের মাধ্যমে যে কোনো হরফ উচ্চারণ করবো শুধু ফাঁকা হবে, ঝুলবে, দুই ঠোঁট ফাঁকা হবে। মুখ কি খুব বেশি না হালকা? অল্প। ঠিক আছে না? অল্প। লাম জবর এমন এত বেশি? লাম জবর লা। লাম জবর হ্যাঁ, এভাবে যেন একটু বড় না হয়, না মানে খুব বেশি। জবরের আলামত না, জবরের কি না লাম জবর লাম জবর লাম জবর লাম জবর জবর জের পেশ তিনটা বললাম না? তিনটা বললাম না? একসাথে বলতে পারবো না? লানিলু লানিলু লানিলু। যদিও আমরা একসাথে জবর জের পেশ বলতেছি, আসল অবস্থান থেকে সরে যাওয়া যাবে। জবর উচ্চারণ যেভাবে সঠিক সেভাবেই করতে হবে। তাড়াতাড়ি করতেছি বিদায় কি পেশ, এগুলো কিছু ভুল হবে না? যারা সময় চুট ভাঙবে না? আপন অবস্থায় উচ্চারণ করতে হবে। সবগুলো হরফের উচ্চারণ ঠিক থাকবে তার আপন অবস্থায়। লালিলু 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 লু লি লা 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 লি লু লা লি লু। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাঝের সঙ্গে লাগিয়ে এই হরফটি উচ্চারিত। আমরা সবাই জানি এই হরফটির মধ্যে মোট ৬টি পাঠ রয়েছে, যাহার ইস্তেফা। আমরা এই মাত্রা এবং এই ৬টি সিফাতকে সঙ্গে নিয়ে তারপরে এই লাম হরফটা উচ্চারণ করতে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? উচ্চারণ করতে থাকবো, পড়তে থাকবো, শিখতে থাকবো ইনশাআল্লাহ। তো জবর এবং জের পেশের মাধ্যমে আমরা হরফটা পড়লাম, এখন আমরা বিভিন্ন হরকতের মাধ্যমে পড়ব। ঠিক আছে না? ইনাল্লাহি শব্দের মাধ্যমে বিভিন্ন বাক্য দিয়ে আমরা পড়ব। ঠিক আছে না? সবাই প্রস্তুত? বিভিন্ন বাক্য দিয়ে আমরা লাম হরফটাকে পড়বো ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত? ইনাল্লাহি এক্ষেত্রে নাম কুল, এক্ষেত্রে নাম কুল, এক্ষেত্রে নাম কুল। লিল্লাহি লিল্লাহি এক্ষেত্রে নাম কি? নাম কি? মিনাল্লাহি তাআলা তাআলা মিনাল্লাহি তাআলা তাআলা মিনাল্লাহি তাআলা রাসূলা 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 লিন্নাসি রাসূলা লিন্নাসি রাসূলা ওয়া আরসালনাকা এমন ভুল হবে? হবে স্বাভাবিক। ওয়া আরসালনাকা মাঝখানে শব্দ থেমে যাবে না। ওয়া আরসাল ভুল উচ্চারণ, কি উচ্চারণ? ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা رسولا
وأرسلناك للناس رسولا رسولا وأرسلناك للناس رسولا وكيلا واو حرم কি শব্দ واو حرف কেমন حرف সুতরাং ওয়া ঠিক আছে না জি ওয়া এমন উচ্চারণ ভুল এমন উচ্চারণ ভুল ওয়াকিলা 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 وكفى بالله وكيلا وكفى بالله وكيلا وكفى بالله وكيلا